সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের বলবো কম্পিউটারের দ্বিতীয় প্রজন্মের বৈশিষ্ট্য ও দ্বিতীয় প্রজন্মের সুবিধা অসুবিধা নিয়ে। দ্বিতীয় প্রজন্মের শুরু 1948-এর পরে। 1948-এ বেল ল্যাবের বিজ্ঞানী বার্টেন এবং শকলে এনারা প্রচণ্ড আত্মনিয়োগ করে ট্রানজিস্টার আবিষ্কার করেন। এই ট্রানজিস্টারের উপর নির্ভর করেই কম্পিউটারের দ্বিতীয় প্রজন্মের শুরু হয়। তাহলে দ্বিতীয় প্রজন্মের প্রধান যন্ত্রাংশ কি না? ট্রানজিস্টার। ইলেকট্রনিক উপাদান। ট্রানজিস্টার ছিল এই প্রজন্মের কম্পিউটারের প্রধান ইলেকট্রনিক উপাদান। তাহলে প্রধান ইলেকট্রনিক উপাদান কি না? ট্রানজিস্টার। ইনপুট ব্যবস্থা। ডেটা ইনপুটের জন্য পাঞ্চ কার্ড এবং ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হতো। তাহলে পাঞ্চ কার্ডের পরে এলো ম্যাগনেটিক টেপ। আউটপুট ব্যবস্থা। আউটপুট পাঞ্চ কার্ড এবং কাগজে সংগৃহীত হতো। তাহলে আউটপুটের জন্য এবং ইনপুটের উভয়ের জন্যই পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো। তাছাড়া আউটপুটের জন্য কাগজ ব্যবহার করা হতো। স্টোরেজ। তথ্য সংরক্ষণের জন্য ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হতো। প্রথম প্রজন্মে কিন্তু ম্যাগনেটিক টেপ স্টোরেজের জন্য ব্যবহার করা হয়নি, ম্যাগনেটিক ড্রাম ব্যবহার করা হয়েছিল। আর দ্বিতীয় প্রজন্মে ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হলো। আকার। কম্পিউটারগুলি প্রথম প্রজন্মের তুলনায় আকারে ছোট ছিল। তাহলে দ্বিতীয় প্রজন্মে যে কম্পিউটারগুলো আবিষ্কৃত হয়েছিল সেগুলি প্রথম প্রজন্মের তুলনায় আকারে ছোট ছিল। গতি। এই কম্পিউটারগুলি 1 সেকেন্ডে 10,000 নির্দেশ কার্যকর করতে পারত। তাহলে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলি 1 সেকেন্ডে 10,000 নির্দেশ কার্যকর করতে পারত। আর প্রথম প্রজন্মের কম্পিউটারগুলি সেকেন্ডে 1,000 নির্দেশ কার্যকর করতে পারত। তাহলে 10,000, 1,000 ছিল 10,000-এ পরিণত হলো। শীততাপ নিয়ন্ত্রণ বা এয়ার কন্ডিশন। কম্পিউটারগুলি থেকে তাপ উৎপন্ন হয়, শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল। অর্থাৎ এয়ার কন্ডিশন ছাড়া কম্পিউটারগুলি চালানো যেত না। রক্ষণাবেক্ষণ। যান্ত্রিক গোলযোগ আগের তুলনায় কম হলেও রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছিল। তাহলে প্রথম প্রজন্মে যে প্রচণ্ড রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছিল, প্রচুর রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছিল, সেই তুলনায় দ্বিতীয় প্রজন্মে কিছুটা কমলো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এ প্রজন্ম থেকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ব্যবহার শুরু হয়। কোবল, ফরট্রেন, বেসিক ইত্যাদি ল্যাঙ্গুয়েজের ব্যবহার ছিল। অথচ প্রথম প্রজন্মে কী ছিল না? মেশিন ল্যাঙ্গুয়েজ, আর পরের দিকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। কিন্তু দ্বিতীয় প্রজন্মে অনেকগুলো ল্যাঙ্গুয়েজেস এলো। একটা হচ্ছে যে কোবল, 2 নম্বর হচ্ছে ফরট্রেন, 3 নম্বর বেসিক, এই ইত্যাদি ইত্যাদি। এবার দ্বিতীয় প্রজন্মের সুবিধা আর অসুবিধা। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের সুবিধা কী ছিল না? প্রথম প্রজন্মের কম্পিউটারের তুলনায় আকারে ছোট ছিল। 2 নম্বর, প্রথম প্রজন্মের কম্পিউটারের তুলনায় নির্ভুলতা বৃদ্ধি পাওয়ায় বিশ্বাসযোগ্যতা তুলনামূলকভাবে বেশি ছিল। তাহলে দ্বিতীয় প্রজন্মে কী হলো? বিশ্বাসযোগ্যতা অনেকটা বেড়ে গেল। প্রথম প্রজন্মে বিশ্বাসযোগ্যতা খুব ভালো ছিল না। 3 নম্বর, কম তাপ উৎপন্ন হতো। অর্থাৎ প্রথম প্রজন্মের তুলনায় অনেক কম তাপ উৎপন্ন হতো। 4 নম্বর, কম্পিউটারে গণনার সময়কাল মিলি সেকেন্ড থেকে মাইক্রোসেকেন্ডে নেমে এসেছিল। অর্থাৎ গণনার গতি বৃদ্ধি পেয়েছিল। আমি আগেই বলেছি যে প্রথম প্রজন্মে ছিল 1,000, সেকেন্ডে 1,000 নির্দেশ, আর দ্বিতীয় প্রজন্মে ছিল সেকেন্ডে 10,000 নির্দেশ পালন। তাহলে গতি অনেকটাই বাড়লো। এবার হচ্ছে অসুবিধা। অসুবিধা কি? শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল, অর্থাৎ এয়ার কন্ডিশন জরুরি ছিল। 2, রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছিল, অর্থাৎ কম্পিউটারগুলি রক্ষা করার প্রয়োজনীয়তা তখনও ছিল, অর্থাৎ রক্ষণাবেক্ষণ চালিয়ে যেতে হতো। এই প্রজন্মের কম্পিউটারগুলির উৎপাদন ব্যয়বহুল হওয়ায় দাম বেশি ছিল। তাহলে প্রথম প্রজন্মে তো দাম বেশি ছিল,
দ্বিতীয় প্রজন্মেও দাম বেশি ছিল, যে সেই দামে সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক বড় লোকেরাও কিনতে পারতেন না। 4 নম্বর, আকারে ছোট হলেও বহনযোগ্যতা সহজ ছিল না, অর্থাৎ দ্বিতীয় প্রজন্মেও কম্পিউটার বহনযোগ্য ছিল না। দ্বিতীয় প্রজন্ম সম্পর্কে বললাম, তোমরা পড়াশোনা করো। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।